বড় কুমার, চেয়ে দেখো দরজাটা। কি, এ তো লোহার দরজা। তাই তো ভাবছি বড় কুমার, পাতার কুটিরে লোহার দরজা কেন? তাই তো, ভারী অদ্ভুত এই কুটির। কিন্তু কিন্তু এখানে রাত্রিবাস করা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আশেপাশে গভীর জঙ্গল। সেই তো। প্রহরীরা, তোমরা পালকির কাছে কেউ জিরিয়ে নাও, আর সাথে যা ফলমূল আছে তা দিয়ে আহার করে নাও। যাও। আগে বড় কুমার। অন্নদা দিদি, অন্য কোনো উপায় যখন নেই, তখন এই কুটিরেই তোমাদেরকে রাত্রিবাস করতে হবে গো। বড় কুমার, তোমরা যাও গো, ওই কুটিরের ভেতরে প্রবেশ করে তোমরা বিশ্রাম নাও। তবে দোহাই গো তোমাদের, সকলে মিলে একসঙ্গে ঘুমিয়ে পড়ো না যেন। আমি 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 ওই দূরের গাছতলাতে থাকবো গো। ওই গাছতলায় বসে আমি একটু বড় মার নাম জপ করবো বড় কুমার। আমার মনটা বড় খচখচ করছে, কেন তা জানি না। যাও বড় কুমার, ভেতরে যাও। জয় তারা, জয় তারা। ছোট বৌমা, লক্ষ্মী, মিরেন, চল। বাবু, কাজটা শুরু করে দিন। এক্ষুনি অধৈর্য হয় না ভূতনাথ, রাত গভীর হোক, রাত চড়া পশুরা বের হোক জঙ্গলে খাদ্যের সন্ধানে। তারপর তো আমার খেলা। আরে তারা, তারা তারা, আরে তারা, তারা। বীরেন, আমার খুব আশঙ্কা হচ্ছে রে। কেন জানি না, মনে হচ্ছে যে এই কুটিরে কিছু একটা ঘটতে চলেছে। সে ভয় তো আমিও পাচ্ছি দাদা, কিন্তু রাতের জন্য তো আমাদের একটা আশ্রয়ের দরকার। সঙ্গে বৌঠান রয়েছে, লক্ষ্মী রয়েছে। এই কুটিরে প্রবেশ করার আগে ঠাকুর কিছুটা গন্ধ পেয়েছিল, কিন্তু বলল না কিসের গন্ধ। ঠাকুরও খুবই শঙ্কিত হয়েছে, ওই জন্যই বাইরে মায়ের ধ্যানে বসেছে। রাত গভীর, ভূতনাথ, এবার ওদের সবাইকে মায়া ঘুম পাড়িয়ে দিতে হবে, যাতে ঘুম সহজে না ভাঙে। হ্যাঁ বাবু, মায়া ঘুম। মায়া ঘুম।
ঘরে এত কুয়াশা ঢুকছে কোথা থেকে? আমার আমার বড্ড ঘুম পাচ্ছে। আমার খুব ঘুম পাচ্ছে ছোট মামা, চোখ খুলে রাখতে পারছি না তো। দাদা আমার দিদি, দিদি, এগিয়ে যা ভূতনাথ, তোর মায়া রশি দিয়ে ওই রক্ষী আর পালকির কাহারদের বেঁধে ফেল। আজ্ঞে প্রভু। যা। এবার আমি আমার কাজ শুরু করব। বাস হয়ে গেল। এইবার আসল কাজ। এই কুটির তো কোনো সাধারণ কুটির না, এ হলো যতগৃহ। এবার একদিকে এই যতগৃহ জ্বলবে আর অন্যদিকে আটকাতে হবে ওই বামদেবকে। বামদেবকে এই স্থানে আমি কিছুতেই আসতে দেব না, কিছুতেই না। ভূতনাথ, নে ধর এই ঘি, ওই কুটিরের চারপাশে ছড়িয়ে দে। কেন প্রভু? কেন প্রভু? কেন প্রভু? ওরে, এই ঘি ঢাললেই তো যত গৃহ পুরোপুরি ভস্মীভূত না হওয়া পর্যন্ত আগুন জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। জয় প্রভু জয়। আপনার বুদ্ধি জবাব নেই। আমি এক্ষুনি কি ঢালতে যাচ্ছি প্রভু। মহাবীর